আসসালামু আলাইকুম। ভারত বাংলা নিয়ে কিছু কথা বলবো। যখন আমাদের দেশে কোটা আন্দোলন হলো, তখন জাতিসংঘ দারুণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের পক্ষে এবং ছাত্রদের পক্ষ হয়ে। যখন আমাদের দেশে সরকার পতনের আন্দোলন হলো, তখনও জাতিসংঘ ছাত্রদের পাশে ছিল, প্রতিবাদ জানিয়েছে। আমি দেখেছি জাতিসংঘ অনেক দেশের অনেক বিষয় নিয়ে তারা আহ, সঠিক পরামর্শ দেয় বা বিচার করে। কিন্তু এই যে ভারত ও বাংলার ফারাক্কা গেট নিয়ে যে তারা অসময় প্রচুর পানি ছেড়ে দেয়, যার কারণে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষের মারাও যায়। তো সেই ক্ষেত্রে জাতিসংঘ কেন চুপ থাকে? আমরা প্রতি বছরই দেখি জাতিসংঘ এই বিষয়টা নিয়ে কোনো আহ, নাড়াচাড়া দেয় না, বা তারা এই বিষয়টা নিয়ে কখনো কোনো কথাও বলে না। তো আসলে কি জাতিসংঘ বা অন্য অন্য শক্তিশালী যত দেশ আছে তারা কি ভারতকে ভয় পায়? ভারত কেন তার প্রতিবেশী রাষ্ট্রদের সঙ্গে এমন করে? পাকিস্তান নিয়ে ঝামেলা, বা নেপালদের সাথে সুসম্পর্ক নাই, চীনের সাথেও সুসম্পর্ক নাই, ভুটানের সাথেও সুসম্পর্ক নাই। অবশিষ্ট বাংলাদেশের সঙ্গে এতদিন সুসম্পর্ক থাকলেও ইদানিং সে সম্পর্কটাও ভাটা পড়ছে। তো আসলে ভারত কি চাই, ভারত কি চাচ্ছে, এই বিষয়টা নিয়ে কেন জাতিসংঘ চুপ আছে, কেন জাতিসংঘ পদক্ষেপ নেয় না? তারা অন্যায়ভাবে তারা এভাবে অসময়ে পানি ছেড়ে বাংলার মানুষদের অনেক কষ্টে ফেলে, সমস্যা ফেলে, বা অনেক মানুষ মেরেও ফেলে। তো কেন এই বিষয়টা নিয়ে জাতিসংঘ চুপ থাকে? আমি সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের বলবো যে আপনারা এর সুস্থ বিচার করবেন, যে ভারত এত শক্তি কোথা থেকে পাচ্ছে, ভারত কেন এরকম করছে। আসলে কি ভারত, আমরা বলি বন্ধুরাষ্ট্র, ভারত তো বন্ধুরাষ্ট্রের পরিচয় দেয় না। তারা বাংলাদেশের বর্ডারে নির্বিচারে অনেক মানুষকে গুলি করে মারে। তারা কি মানুষ? তাদের কি বিবেক নাই? এই জন্যই তো বলে হিন্দুরা কখনো বন্ধু হয় না। এটা কি সত্যি? আরে আমরা তো তাদের কখনো শত্রুভাবে দেখি না। আজ কিছু ইউটিউবার দেখি ফেসবুকে বা ইউটিউবে এসে নাচানাচি করে, বোঝ বাংলাদেশ এখন, বোঝ বাংলাদেশ এখন। কেন রে ভাই, কেন? আরে আজ আমাদের কষ্ট দেখে তোরা হাসতেছিস? উপরে ঈশ্বর আছে, উপরে আল্লাহ আছে, উপরে ভগবান আছে। তোদেরও একদিন কষ্টের জন্য প্রস্তুত হ। আল্লাহর বিচার যদি সঠিক হয়, ইনশাআল্লাহ তোদেরও দেখিয়ে দিবে আল্লাহ। তো আমি বলবো জাতিসংঘর মহাপরিচালকদের বিষয়, যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন বা বিচার করেন। তারা অন্যায়ভাবে কেন বাংলাদেশকে এত অত্যাচার নির্যাতন করে? ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।